হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে যে আমরা সিরিজটা শুরু করেছিলাম রাশিবিজ্ঞান, সেটাকে আমরা কন্টিনিউ করব। আজকে আমরা কোষে দেখে 26.4-এ চলে এসেছি। আমরা আজকে পার্ট 16 ভিডিও নিয়ে এসেছি, পেজ নম্বর 364। এর আগে আমরা কমপ্লিট করেছি পার্ট 15। ওকে, প্রয়োগগুলো দেখো কি বলেছে। বলছে আমাদের 16 জন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াত ও অন্য খরচের জন্য প্রাপ্ত টাকার পরিমাণ এরপরে দেওয়া আছে সংখ্যাগুলো। আমাদের বন্ধুদের প্রতিদিন পাওয়া অর্থের সংখ্যাগুলো মান নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে আমরা এটা যদি করি তাহলে আমরা সর্বপ্রথম কি লিখব? আমরা লিখব প্রদত্ত, এরকম একটা উদাহরণের অঙ্ক ছিল। আমরা লিখব প্রদত্ত মানে যেগুলো দেওয়া আছে, প্রদত্ত তথ্যের সংখ্যাগুলি ওকে, প্রদত্ত তথ্যের সংখ্যাগুলি মানের, এটা সবসময় লিখতে হবে, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এই কথাটা তো অবশ্যই লিখতে হবে, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ওকে, ঊর্ধ্বক্রমে মানে কি ছোট থেকে বড়। তাহলে দেখো সবচেয়ে ছোট সংখ্যাকে এখানে যদি খুঁজি 10, সবচেয়ে ছোট আমি 10ই পাচ্ছি, আর 10-এর নিচে তো ছোট নেই 10, তাহলে একটাই আছে, তাহলে সেখানে আমি 10 বসাবো, কমা। 10-এর পরে দেখো 11 কটা আছে, একটাই রয়েছে, 11 রয়েছে। এইভাবে 11-এর পরে 12 নেই, 13 দেখতে পাচ্ছি না, 14 দেখতে পাচ্ছি না, কিন্তু 15 আছে, একটা, দুটা, তিনটা, চারটা, তাহলে 15 আমাকে 4 বার লিখতে হবে। 15 পরে 16 আছে, দেখো 1, 2, 3, 16 আছে 3টা। তারপরে 17কে খুঁজবো 1, 2, 3, 4, তাহলে 17 আমাদের কাছে আছে 4 বার। ওকে, 18 কটা আছে দেখো, 18 একটাই রয়েছে, 18 দুটো আছে, তাহলে 18, 18, 11 তো হয়ে গেছে। এবার আমাদের কাছে পড়ে থাকলো কি 19, 19 একটাই আছে। তাহলে এখানে সবচাইতে হাইয়েস্ট সংখ্যা খুঁজে বের করো। 15 আছে 4 বার, 16 3 বার আছে, সেটাকে নিব না। 17 আছে 4 বার, বাকি এটা 3 বার আছে, এটাকে নিব না। তাহলে আমরা এই দুটো সংখ্যা নেব। তাহলে আমরা লিখতে পারি যে এভাবে লিখব যে 15 ও 17, ওকে, সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে, তাহলে আমরা লিখব যে তথ্যটির সংখ্যাগুরু মান সমান সমান একটা 15 ও আমাদের কাছে 15 আর কি, সেটা হচ্ছে 17। ওকে, যেহেতু এরা বেশি বার আছে, এটা 4 বার আছে, এটাও 4 বার আছে, তাহলে আমার উত্তর হচ্ছে 15 আর কি 17। ওকে, চলো নেক্সট। এককটা যেহেতু টাকা আছে, তাহলে তোমরা এটাকে পরবর্তী লিখতে পারো যে প্রতিদিন পাওয়া তথ্যের সংখ্যাগুরু মান 15 টাকা ও 17 টাকা, এককটা তোমরা চেঞ্জ করতে পারো। ওকে, এবার 2 নম্বর, চলো আমরা 2 নম্বর করব। কি বলেছে 2 নম্বর? বলছে নিচে আমাদের শ্রেণীর কিছু ছাত্রছাত্রীর উচ্চতা দেওয়া আছে 131, 130 এভাবে দেওয়া আছে, ছাত্রছাত্রীর উচ্চতার সংখ্যাগুরু মান নির্ণয় করি। তাহলে একই রকমভাবে আমরা করব। ওকে, তাহলে সবচেয়ে আমরা প্রথমে ছোট সংখ্যা খুঁজে বের করব। এটাকে একটু অন্যভাবে করব, টেবিল আকারে করব, দেখি টেবিল আকারে মনে হয় সহজ বেশি হবে। ওকে, তাহলে প্রথমে আমি নাম্বারিং করি 2 নাম্বার। আমি এইভাবে একটা টেবিল নিয়ে নিই। ওকে, প্রথমে যেহেতু কি বলেছে, এটা বলেছে যে ছাত্রছাত্রীর উচ্চতা, তাহলে এখানে আমি উচ্চতা যদি লিখি, উচ্চতা এককটা হচ্ছে আমি সেমি,
আর যেহেতু ছাত্রছাত্রীর উচ্চতা মাপছি, তাহলে এখানে লিখবো ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা। ওকে, এটাকেও টেবিল আকারে করতে পারো, তো আমি এটা টেবিল আকারে করে দেখি। কটা দিব জানি না, আমি মোটামুটি দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা প্রথমে 131কে খুঁজবো, গোল করে 131। ওকে, যেহেতু টেবিল আকারে করছি তাহলে ঊর্ধ্বক্রমে লেখার প্রয়োজন নেই। 131কে খুঁজি, 131, দুটো, তিনটা, তাহলে উপরে আমি লিখি 131, তিনটা পেয়েছি, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আর তো পাচ্ছি না, তাহলে 7বার পেয়েছি। ওকে, এভাবেও করতে পারি। এবার 130কে খুঁজো, 1, 2, 2, 2 আর কোথায় রয়েছে, 3, 4, 5, তাহলে 130 যেটা আছে সেটা 5বার পেয়েছি। 130 আমি 5বার পেলাম। 132কে খুঁজি, 1, 2, 3, 4, 5। ওকে, 132ও আমরা 5বারই পেলাম, তাহলে 132 5বার। ওকে, চলো এটাকে আমরা 130 করে দিই। ওকে, 130 5বার, ছোট থেকে বড়ই সাজাই, এটাই ভালো হবে। এটাকে 131 কতবার ছিল, 7বার, মান ঊর্ধ্বক্রমে সেই নিয়মটা আমরা ফলো করি। ওকে, 130 5বার, 131 7বার, 132 5বার। তাহলে এবার 132-এর পর কাকে খুঁজবো, 133, 1, 2, 3, 4, তাহলে 133 পাচ্ছি কত, 133 পাচ্ছি 4, তারপরে আবার প্রয়োজন আছে 133-এর পর 134, একটা, দুটো। ওকে, তাহলে আমি এটাকে পেয়েছি দুটো, সেটা কত পেয়েছি, 134। আর একটা আছে 135, সেটাকেও খুঁজে বের করি। 1, 2, 3, 4, তাহলে এটা রয়েছে 4বার, 135 4। কেন কি, যেহেতু এটা 131 না 132 133, তাহলে আমি এটাকে 130 করে দিই। ওকে, তাহলে দেখো পরিসংখ্যাতে, এটা তো ছাত্রছাত্রীর সংখ্যা মানেই তো পরিসংখ্যা, যেটাকে আমরা fi দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা xi দ্বারা প্রকাশ করি, শিখেছিলাম। সবচেয়ে হাইয়েস্ট সংখ্যা খুঁজে বের করো, কি আছে, 7, এটা কত, 131 বার। ওকে, তাহলে আমরা লিখব যে নির্ণয়, ওকে, নির্ণয় সংখ্যাগুরু মান। তাহলে আমাকে বলছে ছাত্রছাত্রীদের উচ্চতার সংখ্যাগুরু মান নির্ণয় করে, তাহলে আমরা লিখব ছাত্রছাত্রীদের উচ্চতার সংখ্যাগুরু মান। তাহলে লিখব, সুতরাং ছাত্রছাত্রীদের উচ্চতার সংখ্যাগুরু মান, ওকে, কত, 131 সেমি, যেহেতু সেমিতে আছে আমি এটা সেমিতে কনভার্ট করে দিলাম। ওকে, এটাই আমাদের কাছে উত্তর। আমার হচ্ছে টেবিলটা দিয়েই বেশি ইজি হচ্ছে। ওকে, নাকি এইভাবে বারবার অনেক বড় হয়েছে লেখাটা, তোমরা এইভাবে করতে পারো, নতুবা এইভাবে করতে পারো, তোমাদের ইচ্ছে মতো তোমরা করবে। চলো 3 নাম্বার নেক্সট। এভাবে আমরা 3 দাগেরটা যদি করি, বলছে নিচের তথ্যের সংখ্যাগুরু মান নির্ণয় করি। তাহলে এইভাবে সংখ্যাগুলো দেওয়া আছে। তাহলে আমরা 1 নাম্বারটা যদি করি, 3-এর 1, তাহলে সেমভাবে আমরা একটা টেবিল নিয়ে নেব। ওকে, একটা টেবিল নিয়ে নিলাম, এখানে কোনো কিছু বলে দেওয়া নেই, তাহলে আমি জাস্ট এভাবে ছোট ছোট টেবিল নিই। প্রথমে সবচাইতে ছোট সংখ্যা আগে খুঁজে বের করি। সবচাইতে ছোট সংখ্যা এখানে কি আছে, 2, কতবার আছে, 2, একটাই দেখতে পাচ্ছি, তাহলে এখানে 2 পেলাম, সেটা একবারই পেয়েছি। ওকে, একবারই পেয়েছি। এভাবে আমরা বাকিগুলো খুঁজব। 2-এর পর কি আছে, 3, 1, 2, 3, 4, তাহলে আমরা 3কে পেয়েছি 4বার। এটা কিন্তু মনে রাখবে, এটা আমি ছোট করে লিখে দিচ্ছি, এটা fi,
মানে পরিসংখ্যা, এটা হচ্ছে xi। fi এর এগেনস্টে কিন্তু উত্তর আসে, এটা যেমন fi 7 পেয়েছি সবচেয়ে বেশি, তার এগেনস্টে উত্তর কিন্তু 131। ওকে, চলো 3 পেয়েছি, 3-এর পরে 4 গুণি, 3টা পেলাম, 4 5 6 7 8 9 10 11 12। ওকে, 4কে পেলাম আমরা, এই 4কে পেলাম 12 বার। 4-এর পরে আমরা খুঁজবো 5 2 3 4 5 5 6 7 8। ওকে, 5কে আমরা পেলাম 8 বার। আর কোথাও এই যে এখানে একটা আছে 9টা, তাহলে 5কে পেয়েছি 9 বার। 5-এর পর 6কে খুঁজি, 6, এখানে একটা আছে, দুটো, 6 আছে 2 বার। ওকে, আমি বইয়ে কেটে দিচ্ছি, অ্যাকচুয়ালি এটা খাতায় তোলার দরকার ছিল। 6 7 হচ্ছে একটা, 7 একবারই আছে, আর তো নেই। তাহলে সবচাইতে হাইয়েস্ট সংখ্যা দেখো এই fi এ হাইয়েস্ট সংখ্যা কি আছে? 12। 12-র এগেনস্ট উত্তর কত? 4। তাহলে আমরা লিখব সূত্রায় নির্ণয় সংখ্যাগুরু মান। কত আমাদের কাছে? 4 উত্তর। ওকে, এটাই বেশি ইজি মনে হচ্ছে। চলো এবার টেবিল নাম্বার 2, 3-এর 2 আমরা করব। সেমভাবে দেওয়া আছে এটা, তাহলে আমরা প্রথমে দুটো টেবিল নিয়ে নিই। এটাকে আমরা xi দিয়ে দিই, আর এটাকে আমরা fi দিই। ওকে, বোঝার সুবিধার্থে। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা যদি আমরা খুঁজি, 2 আছে, 1 একবারই পেলাম, 2কে পেয়েছি 1 টাইম, 2-এর পর 3 একটা, 3ও একটাই পেয়েছি। 3-এর পর 4কে যদি খুঁজি, 4 তো আমাদের কাছে নেই। ওকে, 5ও নেই, 6ও নেই, 7ও নেই, 8 আছে। 8 কতবার আছে? 2 বার। আর তো দেখতে পাচ্ছি না, তাহলে 8 রয়েছে আমার 2 বার। 8-এর পর 10 দেখতে পাচ্ছি, ছোট থেকে বড় সাজাচ্ছি। ওকে, একবারে 2টো, 3টে, 4টে, 5টে, তাহলে 10 পেলাম আমরা 5 বার। 10কে পেয়েছি আমরা 5 বার। 10-এর পর 11 খুঁজি, 11 একটা, দুটা। ওকে, 11 রয়েছে আমাদের কাছে দুটো, তাহলে 11, দুটো। 11 পরে 12 তো নেই, দেখতে পাচ্ছি না 12। একবারে আমরা কত পাচ্ছি? 14 পাচ্ছি। ওকে, একটা, 14 আমরা একটাই পাচ্ছি, তাহলে 14 আমরা পাচ্ছি একটা। 14 পরে চলো আমরা 15কে নিই, একটা, দুটা, তিনটা, 4টা, 5টা, তাহলে 15কে পেয়েছি 5 বার। ওকে, 15কে পেলাম 5 বার। এবার 15 পরে আমরা খুঁজবো 16কে। 16 আছে আমাদের কাছে, 16 একটা, 16 একবারই রয়েছে। 16-র পরে আমরা 17 নিই, একটা, দুটা, 17 রয়েছে দুটো। 17 পরে 18কে খুঁজবো, 18 একটা, দুটা, দুটো, 18 রয়েছে দুটো। আর একটা ঘর দিয়ে 19 দেখলাম, 19 আছে দুটো। ওকে, 19 রয়েছে দুটো। তাহলে fi এ সবচেয়ে হাইয়েস্ট সংখ্যা কটা পেয়েছি? এখানে 5, এখানে 5, তাহলে এর এগেনস্টে উত্তর একটা 10, এর এগেনস্টে উত্তর একটা 15। যেহেতু সমান আছে, তাহলে তো আমি একটা উত্তর লিখতে পারবো না, দুটোই লিখতে হবে। ওকে, তাহলে আমরা লিখবো নির্ণয় সংখ্যা গুরু মান, সেটা কত? 5-এর এগেনস্টে 10, 10 ও আর কত? 15, 10 ও 15। ওকে,
এই ছক করে ইজি মনে হচ্ছে, আমি ছক করে করলাম, তোমরা লিখে পরপর লিখে করতে পারো। ওকে, চলো নেক্সট। এবার চারটা দেখো কি বলেছে, বলছে আমাদের পাড়ার একটি জুতোর দোকানে একটি বিশেষ কোম্পানির জুতো বিক্রি পরিসংখ্যা বিভাজন তালিকা হলো, এক্স আই দেওয়া আছে এটা, এফ আই দেওয়া আছে এটা। তো বলছে উপরের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করি। তাহলে আমরা কি করব, আমরা পুরো অঙ্কটা টুকছি না, আমি এক্স আই দিলাম, এফ আই দিলাম, এখানটায় এক্স আই আছে 2 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে 2 3 4 5 6 7 8 আপ টু 9। আচ্ছা, এটা কত আছে 3 4 5 3 4 5, এটা র্যান্ডমলি আছে 3 4 5, তারপরে 3 5 4 3 5 4, তারপরে 3 2 3 2। তাহলে আমি এফ আই এ খুঁজে বের করবো যে হাইয়েস্ট নাম্বার কি আছে। এফ আই হাইয়েস্ট নাম্বার একটা 5 দেখতে পাচ্ছি, এখানে একটা 5 দেখতে পাচ্ছি। তাহলে এর এগেনস্টে উত্তর একটা 4, এর এগেনস্টে উত্তর একটা 6। তাহলে আমরা কি লিখবো, যে উপরে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করে। তাহলে লিখবো সুতরাং নির্ণয়, সাজানোই আছে, ওকে, নির্ণয় সংখ্যাগুরু মান সেটা কত 4 ও 6। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সট। এবার 5টা দেখো কি বলেছে, বলছে একটি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীর বয়সের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করে। তাহলে বয়স দেওয়া আছে 16 থেকে 18, এরকম পরীক্ষার্থীর সংখ্যা আছে 45 জন। আবার 18 থেকে 20 বছর বয়সের এরকম 75 জন। 20 থেকে 22 মানে 2 2 করে ডিফারেন্স দেখতে পাচ্ছ, 8 16 17 18, আবার 18 19 20 21, 18 19 20, আবার 20 21 22 মানে 2 করে ডিফারেন্স পাচ্ছি। ওকে, তাহলে এখানে দেখবো যে হায়েস্ট নাম্বার কোনটা আছে, যে এটা পরীক্ষার্থীর সংখ্যাকে আমরা কি ধরি, এফ আই ধরি সবসময়, আর এটা হচ্ছে আমাদের কাছে এক্স আই। তাহলে এফ আই যে আছে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা, সেখানে হায়েস্ট নাম্বার দেখো কে আছে 75, 75 সেটা কিন্তু আমার F1, ঠিক পূর্ববর্তী মনে আছে, এটা পূর্ববর্তীকে F0 ধরা হয়। আর এইদিকে আসলে আমরা কি পাবো, সেটা F1 পেয়েছি, তাহলে এটা F2, ঠিক সামনে যেটা যাব সেটা হচ্ছে আমার L, কিন্তু L এটা হবে কি, এটা অবশ্যই নিম্নটা হবে। ওকে, তাহলে চলো আমরা এটা ডাইরেক্ট ফর্মুলা যদি লিখি, বা আগে লিখে নিই, যে এখানে L সমান সমান কত পাচ্ছি আমরা, নিম্নটা নেব 18, এইচ সমান সমান কত পাচ্ছি, এদের মধ্যে ডিফারেন্স 2 করে, 18 16 17 18 18 19 করে, মানে 2 করে ডিফারেন্স পাচ্ছি। F1 কত আমাদের, F1 হচ্ছে 75, F0 কত, F0 হচ্ছে আমাদের কাছে 45, F2 কত, F2 আমাদের কাছে 38। ওকে, এবার ডাইরেক্ট আমরা ফর্মুলা লিখব। তো সুতরাং আমরা লিখতে পারি যে নির্ণেয় সংখ্যাগুরু মান, তাহলে লিখব নির্ণয় সংখ্যাগুরু মান। ফর্মুলাটা আমরা যদি লিখেছি এল প্লাস ব্র্যাকেট নেব F1 মাইনাস F0, তারপরে 2 F1 মাইনাস F0 মাইনাস F2, ওকে, ইন্টু এইচ। এটা কিন্তু আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে। এলের জায়গায় দেখে দেখে বসাবো 18, F1 কত, F1 হচ্ছে আমাদের 75, F0 কত 45, 2 যেহেতু 2 আছে F1 এর সাথে গুণ হবে, F1 কত আমাদের 75, F0 আমাদের হচ্ছে 45, আর F2 হচ্ছে আমাদের 38, ব্র্যাকেট ক্লোজ। H কত, H হচ্ছে আমাদের 2। তাহলে 18 প্লাস 75 থেকে 45 যদি 5 5 মিলে গেছে 0, আর 7 থেকে 4 বিয়োগ করলে 3, এখানে যদি গুণ করি 5 দুগুণে 10-এর 0, আর থাকছে 1, 7 দুগুণে 14, 15 মানে 150, 75 দুগুণে 150, আর মাইনাসে মাইনাস যেহেতু প্লাস, তার মানে যোগ করে আমাকে নিতে হবে সাইনটা। 45 না 38 পড়ো, 45 পড়ো, তার জন্য মাইনাস, আর এটা যোগ করে দিই। তাহলে 45 আর 38 যদি যোগ করি, 38 সাথে 45 যোগ করি, তাহলে 8 5 13 3, হাতে থাকছে 1, তাহলে এটা হচ্ছে 4 4 4 8, মানে কত পাচ্ছি 83, আর ইন্টু 2, তাহলে এটা থাকছে 18 প্লাস উপরে থাকছে আমার 30, তাহলে 150 থেকে
আমি 83 বিয়োগ করব। 10 থেকে 3 বিয়োগ করে হবে 7। ওকে, এখানে হাতের 1, তাহলে 9, 10, 11, 12, 13, 14, 15, কত পাবো এটা 6। তাহলে 67 ইন্টু 2, যেহেতু কাটাকাটি যাচ্ছে না তাহলে আমরা কি করব, 2 এর সাথে এটা গুণ করে দেব। 30 দুগুণে কত আসবে 60। ওকে, 30 দুগুণে 60, নিচে 67, এটাকে লসও না করে আমরা কি করব, 67 দিয়ে আমরা 60কে যদি ভাগ করি, ওকে, তাহলে সেটা কত পাবো আমরা। সাধারণত এটা ছোট হয়ে যাচ্ছে, তাই তো, তাহলে দশমিক নিয়ে এটাকে শূন্য বসে দিই। ওকে, শূন্য বসাবো, তাহলে তো বড় হবে। এটা যদি করি তাহলে 600-র কাছাকাছি আমরা 9 দিয়ে যদি করি, তাহলে 7 নং 63, 3 হাতে থাকছে 6, 6 নং 54, 54, 55, 56, 57, 58, 59, 60। আচ্ছা, এটা তো বেশি হয়ে যাচ্ছে, 9 দিয়ে 8 দিয়ে করি। ওকে, 8 দিয়ে 27 56, 27 56, 6 থাকলে 5, ওকে, হাতে 5, আর 6 48, 49, 50, 51, 52, 53, 536 পাচ্ছি। 10 থেকে 6 বিয়োগ করলে 4, আর এখানে হাতের 1 4, তাহলে 10 থেকে 4 বিয়োগ করলে 6, এখানে হাতের 1। ওকে, দশমিকের জন্য 0, 640। এবার 9 দিয়ে করব। 7 লং 63, 7 লং 63, 63, 3 হাতে থাকলো 6, 6 লং 54, 55, 56, 57, 58, 59, 60, তাহলে কত পাচ্ছি 7। 10 থেকে 3 বিয়োগ করলে কত, 10 থেকে 3 বিয়োগ করলে আমি 7 পাচ্ছি। ওকে, হাতের 1, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3, 4 থেকে 1 বিয়োগ করলে কত 3। ওকে, তাহলে 89.89, তাহলে আমরা 0.89 যদি লিখি, তাহলে 18 প্লাস 0.89 মানে 0.89, তাহলে এটাকে যদি যোগ করি, তাহলে 18-র সাথে তো কোনো দশমিক শূন্য সংখ্যা নেই, তাহলে আমি দুটো শূন্য নিয়ে নিই। ওকে, যেহেতু দশমিক পর দুটো শূন্য আছে, এবার মিলিয়ে দিই, দশমিক দশমিক দশমিকের পরে 89 আর তার সামনে হচ্ছে শূন্য, তাহলে 9 8, এটা হচ্ছে 18.89, 18.89। ওকে, এটা প্রায় উত্তর লিখে দিতে পারো, বা এটাকে আবার দশমিকের জন্য এখানে শূন্য নিয়ে এটা চলতেই থাকতো। ওকে, তাহলে এই যে এখানে যে 8 আছে, 89কে আমরা এখানে যেহেতু চলতেই থাকতো, তাহলে পরবর্তীতে 18.89কে আমরা 90 করতে পারি। ওকে, যেহেতু বাকিগুলো আমি লিখিনি, এখানে কিন্তু আরও যাবি, দশমিকের পর শূন্য নিতেই থাকবো, এখানে চলতেই থাকবে। তো আমি এটা উত্তর, নতুবা এটা উত্তর দিতে পারি। ওকে, বইয়ে এটা আছে 18.90, তোমরা 89 লিখলেও পড়ো, উত্তর ভুল না। ওকে, সেটা তোমরা রাইটই পাবে। আর প্রায় কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে। ওকে, বোঝা গেল, অঙ্কগুলো একদম ইজি আছে, জাস্ট ক্যালকুলেশনটা একটু দেখে নিও। চলো নেক্সট। এবার পরেরটা দেখো কি বলেছে, 6 নম্বর বলছে, শ্রেণীর একটি পর্যায়ক্রমিক পরীক্ষায় 80 জন ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরের পরিসংখ্যান বিভাজন তালিকা দেখি ও সংখ্যাগুরু মান নির্ণয় করি। একই রকমভাবে এখানে দেওয়া আছে 0 থেকে 5, 5 থেকে 10, মানে ডিফারেন্সটা কত করে 5 করে আছে। দেখো 0 থেকে 5 মানে 5 করে, 5-এর সাথে 5 যোগ করলে 10, 10-এর সাথে 5 যোগ করলে 15। আচ্ছা, এটাকে আমরা কি করব, সেমভাবে আমরা এভাবে খাতায় তুলে নিয়েছি। ওকে, খাতায় তুলে নেওয়ার পর এখানে দেখো সবচাইতে এফআই, এটাকে আমরা এফআই ধরেছি, তাই এখানে সবচাইতে হায়েস্ট সংখ্যা কোথায় আছে, আমাদের কাছে হায়েস্ট নাম্বার যদি বলি সেটা হচ্ছে 22। ওকে, সেই নাম্বারটা খুঁজতে হয়। 22-এর এগেনস্টে এটা একটা এল পাবো আমরা এখানে জানি, এটা আমার কি F1, এটা হচ্ছে আমার F0, এদিকে আসলে আমরা F0 পাই, আর এদিকে গেলে আমরা কি পাই, F2 পাই। ওকে, তো চলো আমরা এখানে, আর এইচ আমাদের কত, এইচ হচ্ছে আমাদের 5, তাহলে আমরা লিখবো এখানে এল সমান সমান, এল কত আমাদের কাছে 20, কারণ শ্রেণীটা যেহেতু 20 থেকে 25, তাহলে এল হচ্ছে আমাদের 20। এইচ, এইচ আমাদের কাছে কত, এইচ হচ্ছে আমাদের কাছে সেটা 5। ওকে, এখানে এইচ পেলাম 5, কেন কি ডিফারেন্সটা এদের মধ্যে 5। তারপরে আমরা কি পাবো, F1, F1 আমাদের কাছে কত, যেটাকে আমরা নিয়েছি হাইয়েস্ট নাম্বার, সেটাই হচ্ছে আমাদের F1। তাহলে F0 কোথায় পাবো, ঠিক আগের সংখ্যাটা, F1-এর ঠিক আগে, সেটা হচ্ছে আমার F0, আর F1-এর পরের সংখ্যাটা হচ্ছে আমার F2, সেটা কত 11।
ওকে, পেয়ে গেছি। এবার তাহলে আমরা ফর্মুলা লিখব। সুতরাং নির্ণয় সংখ্যাগুরু মান সমান সমান ফর্মুলা কি আমাদের এল প্লাস ব্র্যাকেট নেব f1 মাইনাস f0, নিচে হচ্ছে 2, এগুলোই হবে f1 মাইনাস f0, শুধু এখানে f2 একটা বলে আসবে। ওকে, ব্র্যাকেট ইন্টু h। এভাবে মনে রাখবে এল এর বসাও, এল হচ্ছে 20, f1 কত, f1 হচ্ছে 22, f0 কত 16, 2 f1 কত আমাদের এখনই বসালাম 22, f0 কত 16, আর f2 কত, f2 হচ্ছে আমাদের 11, ব্র্যাকেট নেব। আর h এর ভ্যালু কত 5, কারণ ডিফারেন্স আমাদের কত 5 করে। 20 প্লাস এটা যদি বিয়োগ করি তাহলে 16 থেকে 20 থেকে যেতে গেলে 4 লাগে, 4 2 6। ওকে, 22 দুগুণে কত 44, মাইনাস মাইনাসে যেহেতু প্লাস তাহলে যোগ করতে হবে, সাইনটা কিন্তু মাইনাসই থাকবে কারণ দুজনের মধ্যে বড়কে 16, তাহলে 16 সাইন থাকবে মাইনাস। আর এটা যে যোগ করি 6 আর 1 যোগ করলে 7 হচ্ছে 1 1 2 মানে 27, ব্র্যাকেট 5। 20 প্লাস উপরে 6, 44 থেকে যদি 27 বিয়োগ করি তাহলে কত পাবো, 27 থেকে ওকে এটাকে 14 ধরে নিই, তাহলে 7 7 14, 7 8 9 10 11 12 13 14, এখানে হাতের 1, তাহলে হাতের 1 যদি দুইটা কত হয়ে যাবে, আচ্ছা 3, তাহলে আমার কত হচ্ছে 17 ইন্টু 5। ওকে, কেন কি 27 3 যোগ করলে 30 হয়, তাহলে 4 3 7 মানে 17, তাহলে 20 প্লাস 5 6 কত 30 বাই 17। এবার 17 দিয়ে ভাগ করে দিব, তাহলে ইজি মনে হবে, বা লসাগু করতে পারো। তাহলে 5 6 30, এটি 17 কে 17, 17 দুগুণে কত 34, বেশি হয়ে যাচ্ছে তাই তো। ওকে, 17 কে 17, 17 34 বেশি, তাহলে 17 কে 17 নিই আমরা, তাহলে 17 কে 17 দিয়ে নিয়ে 10 থেকে 7 বিয়োগ করে দিই, 3 হবে। ওকে, 3 হবে, হাতের 1 তার মানে 3 থেকে 1 হাতের 1 মানে 2 মানে 13, এখানে দশমিক নিই, শূন্য বসাই। এটাকে আমরা এবার কি করব, যেহেতু 130 তাহলে আমরা এর ওকে এটাকে আমরা কত দিয়ে করব, 6 দিয়ে করলে 6 7 42, আচ্ছা একটু দেখে নিই, 17কে 7 দিয়ে করে নিই, 7 7 49, 9 থাকলো 4, 7 7 8 9 10 11, কত 119, 8 দিয়ে করলে ওকে 8 দিয়ে করলে নিশ্চয়ই বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা 7 দিয়ে করব, সেটা পাবো 119। 10 থেকে 9 যদি বিয়োগ করি তাহলে আমি 1 পাচ্ছি, এখানে হাতের 1, তাহলে 12 এরকম আসছে। ওকে, আর যাচ্ছে না, 1.7ই রাখি আমরা, তাহলে 20 প্লাস, আচ্ছা আর একটু করি, এখানে দশমিক পর শূন্য বসাই, 17 কে 17, 17 34, 3 17 যদি করি, 17কে 3 দিয়ে গুণ করি, 3 7 21, 1 হাত থাকলো 2, 3 3 2 5 51, 17কে আমরা 4 দিয়ে করি, আর 4 7 28, 8 হাত থাকলো 2, 4 4 4 2 6 68। ওকে, 17কে আমরা 5 দিয়ে করি, 5 7 35, 5 হাত থাকলো 3, 5 5 3 8 85, 17কে 6 দিয়ে করি, 6 7 42, 2 হাত থাকলো 4, ওকে 6 6 6 4 10 মানে 102, চলো 6 দিয়ে করি, তাহলে 102, 10 থেকে 2 বিয়োগ করলে 8, এখানে 11, আচ্ছা আর করছি না, 1.76 রাখি, 1.76। এটা যদি যোগ করি তাহলে কত পাবো, 20 পরে তো কোনো দশমিক নেই, তাহলে আমি দশমিক নিয়ে দুটো শূন্য বসে দিই। ওকে, তারপরে এটা দশমিক মেলাই, দশমিকের পরে 76 পিছনে হবে, একটা সামনে হবে, 6 7, এটা 20 সাথে 1 যোগ করলে 21, তাহলে হয়ে গেল আমার 21.76। ওকে, এটা আমাদের উত্তর, এটা বইয়ের সাথে ম্যাচ করে গেছে। ওকে, দেখে নাও। দেখো এইভাবে আমরা সাতের দাগেরটা করব, নিচের পরিসংখ্যান বিয়োজনের সংখ্যাগুরু মান দেওয়া নির্ণয় করতে বলেছে। শ্রেণীটা 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, মানে 5 5 করে ডিফারেন্স। দেখো
5-এর সাথে 5 যোগ করলে 10, 10-এর সাথে 5 যোগ করলে 15, তাহলে সেখান থেকে আমাকে সংখ্যাগুলো নির্ণয় করতে হবে, একদম ইজি। সাথে তো চলো এটা আমি পেজে তুলে নিয়েছি একটা পেজের মধ্যে। তাহলে পরিসংখ্যা যেটা দেওয়া থাকবে F5, সেটা হাইয়েস্ট নাম্বারটা যদি আমরা খুঁজি, তাহলে হাইয়েস্ট নাম্বার আমার কত? 28। এটার এগেনস্টে আমরা L পাবো, এইদিকে গেলে আমরা কি পাবো? F2 পাবো। ওকে, এখানে পাবো F2, এটা হচ্ছে আমার F1, আর এইদিকে আসলে আমি কি পাবো? F0, আর এখানে গেলে আমি L পাবো। ওকে, এটা মনে রাখবে। তাহলে এখানে L সমান সমান সর্বপ্রথমে L কত? এদের দুজনের মধ্যে লোয়েস্ট যেটা সবচাইতে কম 15। H কত? এদের ডিফারেন্সটা 5 করে পাচ্ছি। আচ্ছা, F0 কত? F0 হচ্ছে 18। F1 কত? 28। F2 হচ্ছে আমাদের কাছে 17। ওকে, তাহলে লিখব নির্ণয় সংখ্যাগুরু মান, ফর্মুলা L প্লাস ব্র্যাকেট নেব, F1 মাইনাস F0 করব, নিচে এটাই হবে কিন্তু 2 একটা আসবে, 2 F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। ওকে, এটা আমাদের ফর্মুলা বসে দেওয়া। L এর ভ্যালু কত? 15 প্লাস F1 এর ভ্যালু কত? এই যে F1 হচ্ছে 28, F0 এর ভ্যালু কত? 18, 2 ইন্টু এটাই হবে 28 মাইনাস F0 তো আমার বসানোই আছে 18। ওকে, F2 এর ভ্যালু কত? 17 ইন্টু H এর ভ্যালু কত? H এর ভ্যালু হচ্ছে 5। তাহলে 15 প্লাস আমরা F0 কত বসিয়েছি? F0 বসিয়েছি 18 আর F1 বসিয়েছি 28। তাহলে এটা যদি বিয়োগ করি, 8 8 মিলে গেছে 0, 2 থেকে বিয়োগ করলে 1 মানে 10, আর এটাকে 8 দুগুণে 16, 6 থাকছে 1, 2 দুগুণে 4 একে 5, 28 দুগুণে 56, 8 দুগুণে 16, 6। ওকে, আর এটা মাইনাস মাইনাসে যেহেতু যোগ করতে হবে, সাইনটা কি নিতে হবে? 18 মাইনাস, তাহলে এটা যোগ করে 17 দুগুণে 34 মানে 35, বা 8 7 7 14 15 5 হাতে থাকছে 1। ওকে, 35, এটা ব্র্যাকেট দিই, সঙ্গে আছে 5। 15 প্লাস 10, 56 থেকে আমরা যদি 35 বিয়োগ করি, 6 থেকে 5 বিয়োগ করো 1, 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে কত পাচ্ছি? 21, 5। যেহেতু কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমাকে 5-এর সাথে করলে 5 10কে কত? 50, নিচে 21, এই 21 দিয়ে আমরা কি করব? 50কে ভাগ করব। ওকে, তাহলে 21 দুগুণে কত? 42, এটাই নিতে হবে। 21 দুগুণে 42, 3 21 সঙ্গে তো বেশি হচ্ছে, তাহলে 21 দুগুণে আমরা 42 করব। এটা হচ্ছে 8। ওকে, এখানে হাতের 1 চলে আসছে, 10 মিনিট নিই, শূন্য বসাই, শূন্য বসিয়ে ওকে 2 দিয়ে করলে 42, 3 দিয়ে যদি করি তাহলে 3 অক্ষ 3, 3 দুগুণে 6, 4 দিয়ে করলে 4 দুগুণে 8, আচ্ছা বেশি হয়ে যাচ্ছে, তাহলে 10 থেকে 3 বিয়োগ করলে 7, হাতের 1, 7 হয়ে যাচ্ছে 17, দশমিক আছে, শূন্য বসিয়ে দিই। এবার যদি 8 দিয়ে করি, 8 অক্ষে 8, দেখি হচ্ছে কিনা, 8 দুগুণে 16। ওকে, ছোটো হয়েছে। 9 দিয়ে করলে 9 দুগুণে 18, বেশি হয়েছে, তাই না? 8 অক্ষে 8 দুগুণে 16, তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে 2, এখানে 17 মিলে যাচ্ছে। ওকে, তাহলে 2.38, তাহলে 15 প্লাস 2.38 যোগ করি। কী করে যোগ করব? 15-র পরে তো দশমিকও নেই, কোনো সংখ্যাও নেই, তাহলে আমি সেই সংখ্যা দুটো নিয়ে নেবো দশমিক ইচ্ছে মতো। তারপরে 2কে কোথায় বসাবো? ঠিক এখানে দশমিকের পরে দুটো সংখ্যা বসিয়ে দাও, 8 3, তাহলে 15 16 17, 17.38। ওকে, দেখে নাও অঙ্কটা, একদম সহজ অঙ্ক। ওকে, এগুলো নিজের থেকেই পারবে, শুধু ক্যালকুলেশনটা একটু জানতে হবে। চলো লাস্ট অঙ্ক আজকের। দেখো আজকের লাস্ট অঙ্ক কি বলেছে? নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করি। তো দেখো এখানে একটা 45 থেকে 54, এই অঙ্কগুলো থেকে আলাদা। এটা 0 থেকে 5, আবার 5 থেকে স্টার্ট হয়েছে 10, 10 যেখানে শেষ 10 থেকে আবার শুরু হয়েছে, কিন্তু এটার ক্ষেত্রে আমরা এরকম অঙ্ক করেছিলাম। 45 থেকে 54, এখানে 54 আসার কথা ছিল, দেখো এক ঘর জাম্প করেছে। 54 পরে কি আসে? 55 টু 64, 64 পরে কত? 65, 65 এখানে 74 শেষ 75। এই ধরনের অঙ্ক কী করতে হয়? এটা এখানে বলেই দিয়েছে, যেহেতু সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা নেওয়া হয়, তাই শ্রেণীর সীমাকে শ্রেণীর সীমানায় পরিণত করতে হবে। এটা সীমা দেওয়া আছে, আমাকে সীমানাটা বের করতে হবে। কি করে করবে? চলো আমি দেখিয়ে দিচ্ছি।
প্রথমে হচ্ছে এটা আমার প্রথম টেবিল ছিল, সেই টেবিলটাকে আমরা কি করেছি, একটা শ্রেণী নিয়েছি, এটাকে আমরা উলম্বভাবে লিখলাম একই রকমভাবে। আর এখানে পরিসংখ্যা যেটা দেওয়া ছিল সেগুলি আমি লিখেছি। এবার শ্রেণী দেওয়া আছে, আমাকে শ্রেণীর সীমানাটা বের করতে হবে। সীমানা কি করে বের করতে হবে, এগুলো অঙ্ক আমরা করেছি। 45কে আমরা কি লিখবো, 0.5 কমিয়ে দিব, 44.5 লিখবো, আর এখানে 0.5 বাড়িয়ে দেবো, 54.5। ওকে, এটাকে এখানে আবার 54.5 এখানে লিখবো, কেন কি 55 ঠিক এক ঘর যদি পিছাই তাহলে কত আসবে 54, আর 0.5 করে কমাচ্ছি, এক কমাতে পারবো না, 0.5, তাহলে কত হবে 54.5। দেখো এটা আবার এখানে ব্যাক চলে আসলো, আর এটা হচ্ছে 64 পয়েন্ট কত 5 বাড়াচ্ছে। ওকে, এখানে এক ঘর আসবো ঠিকই, কিন্তু পুরো এক কমাবো না, তাহলে আমি এটাইকে লিখবো 64.5, আর এটাকে লিখবো 74.5। ওকে, 75কে আমরা কি লিখতে পারি, 74.5, এদিকে বাড়িয়েছি এদিকে আবার কমিয়েছি, তাহলে এদিকে আমাকে বাড়াতে হবে 0.5, তাহলে এখানে 84.5, তাহলে এটাকে কি লিখবো 94.5। এগুলো শিখিয়েছি, এটার একটা ফর্মুলা আছে আমি সেটাও বলেছি, -d/2, আর একটা হচ্ছে +d/2। ওকে, সেগুলো তোমরা দেখে নিও, তাহলে কি করে আসছে এগুলো বুঝতে পারবে। ওকে, আচ্ছা এবার দেখো এই পরিসংখ্যাতে হাইয়েস্ট নাম্বার, দেখো হাইয়েস্ট নাম্বার কি আছে আমাদের, যদি হাইয়েস্ট নাম্বার দেখি তাহলে সেটা হচ্ছে 32, হাইয়েস্ট নাম্বার 32। তাহলে এটা হচ্ছে কি আমার F1, ঠিক সামনে গেলে আমি F0 পাই, ঠিক পরবর্তীতে আমরা কি পাই F2। ওকে, এটার এগেনস্টে আমরা এটা তো নিব না, যেটা আমি শ্রেণী সীমানা বের করেছি, তাহলে এটার এগেনস্টে আমরা L বের করব। L আমার কত, এটা সবচেয়ে কম যেটা। চল তাহলে আমরা এখানে লিখি, আর এদের মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্সটা কি করে বের করবো, দেখো 45, 54। তাহলে দেখো এটা বের করার জন্য এই 45 থেকে 54, এটা দেখেন 45 থেকে 54, এখানে ডিফারেন্সটা বের করে 45-এর জন্য একটা ডট দাও। ওকে, 45-এর জন্য একটা ডট, আর 54-র জন্য যখন শেষে বলবো সেখানেও একটা ডট। তাহলে 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54। এবার গণ 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত করে, 10 করে। তুমি যদি এটা থেকে এটা বিয়োগ করতে যাও তাহলে কিন্তু 9 ডিফারেন্স পাবে, তাহলে কিন্তু ভুল করে যাবে। ওকে, তাহলে এই ধরনের অঙ্কই তুমি কি করবে, এই ধরনের অঙ্ক 55-র জন্য একটা ডট, 64-র জন্য একটা লাস্টে ডট, ডট ডট দিতে থাকো, 10 পাবে। তাহলে এইচ আমি কত পেলাম, সর্বপ্রথম এইচ হচ্ছে আমাদের 10। F1 কত পেয়েছি, দেখো F1 32। ওকে, F0 কত পেয়েছি, F0 আমরা 19 পেলাম। এখানে F2 কত পাচ্ছি, F2 আমরা 12 পাচ্ছি। ওকে, L কত পাচ্ছি, L হচ্ছে আমরা 74.5 পেলাম। ওকে, তাহলে আমরা চলো লিখবো যে নির্ণয় সংখ্যাগুরু মান ফর্মুলা আমরা কি জানি, সমান সমান L প্লাস ব্র্যাকেট নেব, যেখানে F1 মাইনাস F0 জানি, আর 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। ওকে, এখানে ভ্যালুগুলো বসাবো। L এর ভ্যালু কত, 74.5 প্লাস ব্র্যাকেট রেখে দিই F1 এর ভ্যালু কত, F1 হচ্ছে 32 মাইনাস F0 কত আমাদের কাছে 19, আর এটা হচ্ছে 2। F1 বলতে এখানেই আছে আমার 32, আর F0 বলতে আমি 19 বের করেছি, কিন্তু আমাকে F2টা এবার বসাবো। F2 কত, 12, ব্র্যাকেট ক্লোজ। আর H কত, 10। H আমি প্রথমেই বলেছি কি করে 10 আসলো, 74.5 প্লাস 32 থেকে 19 যদি বিয়োগ করি তাহলে দেখো 19, 9 তো এটাকে 12 ধরো, 9 10 11 12, 3 নামছে এখানে হাতের 1, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে মানে 13 পাচ্ছি, এটা হচ্ছে আমার 13। ওকে, 32 দুগুণে কত, 64 পাবো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর এটা মাইনাস মাইনাসে প্লাস করতে হয়, এগুলো জানো। 19 আর 12 যদি যোগ করি তাহলে 9 10 11 1 হাত থাকছে 1, তাহলে হচ্ছে 31। ওকে, 19 20 30 31। ওকে, ইন্টু কত, 10। এটা হচ্ছে 74.5 প্লাস 13। 64 থেকে আমরা কি করব, 31 বিয়োগ করব, 4 থেকে বিয়োগ করলে 3, 6 থেকে 3 বিয়োগ করলে 3, মানে 33 পাচ্ছি, ইন্টু 10। তাহলে 74.5 প্লাস, এটা যেহেতু কাটাকাটি যাচ্ছে না আমি কি করব, এটা গুণ করে দেবো, 10-এর সাথে গুণ করলে 130 হয়ে যাচ্ছে, 33 দিয়ে ভাগ করব। তাহলে 33 দিয়ে আমরা ভাগ করব 130-কে। ওকে, তাহলে এটা যদি ভাগ করি তাহলে কত পাবো, 130-এর কাছাকাছি আসতে হবে। ওকে, তাহলে 130-এর কাছাকাছি যদি আসি, 33 দুগুণে কত, 99, তাই তো, না 66, আর 3 দিয়ে করলে 99 হচ্ছে, 4 দিয়ে যদি করে দেখি, আচ্ছা এখানে রাফ করে নিই,
4 দিয়ে কত হচ্ছে 3 4 12 2 হাত থাকলে 1 3 4 12 13 কত 132 বেশি হয়েছে, তাহলে 3 দিয়ে করতে হবে, 3 3 9 3 3 9, তাহলে 99 10 থেকে 9 বিয়োগ করো, হাতের 1 এখানে 9টা কি হয়ে যাবে 10 হয়ে যাবে, তাই তো? তাহলে 3 পাচ্ছে 31 পাচ্ছে। দেখো 100 থেকে যদি আমি 30 বিয়োগ করতাম, 100 থেকে 130 বিয়োগ করলে আমার 30 হতো, যেহেতু 99 তার মানে 31 হচ্ছে দশমিক নিই। ওকে, কেন 33 ছোট বড় 31-এর চাইতে। আচ্ছা, এবার কি করব, 310-এর কাছাকাছি আসতে হবে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে আমাকে, 4 দিয়ে যদি করি 132, তাই তো? এটাকে যদি আমি 5 দিয়ে করতাম, 33কে 5 দিয়ে 3 5 15, 5 হাতে 1 3 5 15 16, 165, অনেক দূরেই আছি আমরা, তাহলে 33কে আমি 310-এর কাছাকাছি আসবো, তাই তো? আচ্ছা 5 6 7 8 দিয়ে করে দেখি, 3 8 24, 4 হাত থাকলো 2, 8 4 3 8 24 25 26, কত 264, তাহলে 1 দিয়ে গেল না কেন, 31 নামলো। আচ্ছা 33কে 9 দিয়ে করি, 3 9 27, 7 হাত থাকলো 2, 3 9 7 28 29, 297, 10 দিয়ে যদি করতাম তাহলে 330 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 9 দিয়ে করতে হবে, 3 9 27, 7 হাত থাকলো 2, ওকে এখানে কত ভুল হচ্ছে, এখানে 31 নামলো, বিয়োগ করে নেমেছে, 10-এর পর 0 নিতে পারি। ওকে 3 9 27 28 29, তাহলে আমি 9 দিয়ে করলে আমার হচ্ছে 297, 10 থেকে 7 বিয়োগ করো 3 হাতের 1, এটা হয়ে যাচ্ছে 30, 30 থেকে মানে 1 আবার 10-এর পর 0, তাহলে 130, 130 কোথায় পাচ্ছি আমরা, 4 দিয়ে করলে 132, তার মানে আবার 3 দিয়ে করতে হবে, 99 পাবো। ওকে, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে 1 হাতের 1, এটা 10 মানে 31, আবার এইভাবেই নামছে, আর করবো না। 3.93 আমার এনাফ, 74.5 প্লাস 3.93, এটা যোগ করে দিলে হয়ে যাচ্ছে। ওকে 74.5 এর সাথে আমাকে 3.93 যোগ করতে হবে, এখানে কিছু নেই মানে 0 নিয়ে নিই, এটা 3 9 10 11 12 13 14, 14 4 হাতে থাকছে 1, এটা 4 4 4 কত 8, তাহলে 78.43। ওকে 78.43, এটা প্রায় লিখে দিব, তোমাদের হয়তো 44ও থাকতে পারে, কেন কি আমি বাকিটা করিনি, কেন আবার যেত। ওকে আমি বাকিটা করিনি, এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে দেখে নাও অঙ্কটা, এই অঙ্কের ক্ষেত্রে তোমাকে সীমানাটা বের করতে হবে। ওকে সীমানা বের না করলে পরে উত্তরটা মিলতে চাইবে না। নেক্সট ভিডিওতে আমরা যেটা পার্ট 30 নিয়ে আসবো, না পার্ট এটা কথা চলছে 16 মানে 17 নিয়ে আসবো, পার্ট 17তে আমরা নিয়ে আসবো, সেটা হচ্ছে শর্ট কোশ্চেন, তাহলে রাশিবিজ্ঞান আমার পুরো কমপ্লিট হয়ে যাবে।